আর যদি দুঃখ দেওয়ার চেষ্টা করো, মনে করবে সামনে তোমার সর্বনাশের দিন আগত। তুমি ভজন করো আর না করো, কখনো কোনো হরিভক্তকে তোমার দ্বারা যেন হরিভক্ত কখনো দুঃখ না পায়, কষ্ট না পায়। যদি দুঃখ কষ্ট পেয়েছে, জানবে সামনে তোমার দিন সর্বনাশের দিন আগত। দেখলেন হোলিকাপুরে মারা গেল, তার যেদিন ওই হোলিকাপুরে মারা গিয়েছিল সেই দিনটা ছিল এই ফাল্গুনী পূর্ণিমার দিন। তাই হোলিকার নামে হয়েছে হোলি পূর্ণিমা। আজকের দিনে ছেলে ছোকরারা ওই গাছে আগুন দেয় না, বা শুকনো পাতা জড়ো করে আগুন দেয় না। অনেক অনেক নাম আছে, কেউ বলে নেড়া পোড়া, কোথাও নাম আছে চাচর, আবার কোথাও নাম আছে হোলি পুরানো। হ্যাঁ, তার মানে কি ওই আগুন ধরিয়ে জগৎকে শিক্ষা দেওয়া হচ্ছে কখনো তোমরা হরিভক্তের পিছনে লাগে না, তাহলে এই আগুনের মতো তোমরাও পুড়ে মরবে। সেই হোলি পূর্ণিমা আজকের দিনে আমার গৌর চন্দ্র নদিয়ার ভাগ্যকাশী উদয় হয়েছিল। আর সেই গগনের চাঁদ কি করলো? হেরি সুধাকর বরছি চরণ তলে, হেরি সুধাকর বরছি চরণ তলে, হেরি সুধাকর বরছি তলে, পরদশ ন করো পদ হরি, পরদশ ন করো হরি। গগনের চাঁদ মনে মনে ভাবলো, অকলঙ্ক পূর্ণ চাঁদ গৌর চাঁদের মাথার উপরে না থেকে আমি যদি চরণে গিয়ে শরণ নিতে পারি, জনম আমার ধন্য হবে, চরণে শরণ নিলে পরে জনম আমার ধন্য হবে। চরণে এসে শরণ নিয়েছে, চাঁদও পরাজিত হয়ে গেল। বিপক্ষ নাগরিক বলছে 1 2 3 4 5 করে তো প্রায় সব পরাজিত হয়ে গেল, আর মাত্র একজন আছে সোনা। একে আর রাখার দরকার নয়, একেও পরাজিত করে দে। কি গো মায়েরা, অনেক আমরা বলি না সোনার গৌর নিচে যায় নদিয়ার পথে পথে, আয় না গরি ও না গরি, ওরা দেখবি যদি আই হরি বলে সোনার গৌর, হরি বলে সোনার গৌর সোনার গৌর। সোনা দেখছে ভালোই হলো, সোনা দিয়ে তৈরি গৌর, সেই সোনার গৌরের সঙ্গে আমার তুলনা নিশ্চয়ই তুলনা হবে, কিন্তু তুলনা কি হয় গো? ও মায়েরা, সোনার সঙ্গে তুলনা হয় না। কেন? 2-4 ভরি সোনার গহনা পরে এখন রাস্তায় হাঁটতে হাঁটতে চিৎকার করে বলতে বলতে যেতে পারবে আমার গায়ে সোনার গহনা আছে গো? পারবে? কেন? চোর ডাকাতের ভয়। কিন্তু কোন ভাগ্যবানের হৃদয় আকাশে যদি সোনার গৌর থাকে, হৃদয় মন্দিরে যদি সোনার গৌর থাকে, সেই ভক্তের চোর ডাকাতের ভয় আছে কি? চোর ডাকাত কি জমকেও ভয় নাই, হাসতে হাসতে জমালয় পর্যন্ত ছুটে আসবে, ফিরে আসবে, মৃত্যু মাত্র ভয় নাই। আবার সোনার গহনা অঙ্গে থাকলে অহংকার হয়, হয় কিনা? দেখবেন কোন মা জননী হয়তো বিয়ে বাড়িতে নিমন্ত্রণে গিয়েছে, ইমিটেশন বা সিটি গোল্ডের গহনা পরে, তার মনটা কেমন হয় বলুন তো? আলু পোস্ত, আলু পোস্ত। কি হয় কিনা? তার মনে ভয়, কেউ বলে ফেলবেন তাই তোর বর কি করবে, কানের বানিয়ে দিতে পারে না, এত কাজ করে পয়সা কোথায় দেয়?
শেষে আবার পরের দোষ দেবে না তো, মনটা ভয় থাকে। কিন্তু ওই মা জননী যদি সোনার গহনা পরে যদি নিমন্ত্রণে যায়, তার চলন ভঙ্গি, কথাবার্তা স্টাইল, চোখের চাউনি সব পাল্টে যায়। শুধু তাই না, সোনার গহনা যে অঙ্গে থাকবে, চার অঙ্গে থাকবে, অহংকার হবেই হবে। কিন্তু আবার সোনা যদি কোনো ভাগ্যবানের হৃদয়ে মন্দিরে থাকে, তার অহংকার হয়। শুধু তাই নয় গো, সোনার গহনা চার অঙ্গে থাকবে, এমনকি শাশুড়ি জামাইকেও অহংকার করতে ছাড়ে না। হ্যাঁ, জামাই অহংকার করে, শাশুড়ি অহংকার করে। একটা ঘটনা শুনেন, জামাই গিয়েছে শ্বশুর বাড়িতে অষ্টমঙ্গলা। অষ্টমঙ্গলার খাওয়া দাওয়া জানেন তো, পিঠা পুলি মিষ্টান্ন টিষ্টান্ন যা আছে, পরে যে পান্তা ভাত জুটবে না সে পরের কথা। জামাতনায় দেবতা প্রথম এসেছে, শাশুড়ি মা শর্ট করে নিজ হাতে পিঠা পুলি মিষ্টান্ন টিষ্টান্ন রান্না করেছেন। বাবাজি মনে খেতে বসেছেন, শাশুড়ি মা নিজ হাতে পরিবেশন করছেন, বা জামাতনায় দেবতা। আর জামাই হলো কোটিপতির এক ছেলে, 10টা আঙুলের সোনার আংটি হিরে দিয়ে বানানো। জামাই মনে মনে ভাবছে, শাশুড়ি মা শুনেছে আমি কোন বাড়ি ছেলে, কিন্তু চোখে তো দেখেনি। অতএব এই খেতে খেতে একটু আমার যে পিতার কি বৈভব আছে একটু দেখিয়ে দিই, তাহলে একটু সাবধানে কথা বলবে, বেশি তেরিমেরি করবে না। এবার শাশুড়ি মা খেতে দিচ্ছে পাতে, আর জামাই কি করছে, ওই থালার উপর আঙুল নাচে, বলছে আর না 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 না, আসলে না করছে না, ওই সোনার আংটি গুলো দেখাচ্ছে। 10 আঙুলে 10টা আংটি, তাহলে কি কম যে সে বাড়ির ছেলে নাকি? শাশুড়ি দেখলে বুঝতে পারবে। যতবার খাওয়ার নিয়ে আসে, এবার আঙুল নাচে, বলে আর না 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 না, আর না 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 না। জামাই মনে মনে ভাবছে, হাতের আংটি গুলো দেখলো, কিন্তু আমাদের সোনার দাঁত রয়েছে এটা তো দেখলো না। মানে ছোটবেলায় কুল পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়েছে, দাঁত ভেঙে গেছে, বাবা কোটিপতি তাই সোনার দাঁত বাঁধি দিয়েছি। ওই সোনার দাঁত পড়েই বেচারি এসেছে অষ্টমঙ্গলায়। মনে মনে ওই সোনার দাঁত দেখালেই বুঝতে পারবে আমি কোন বাড়ির ছেলে। এবার শাশুড়ি মা খাওয়ার নিয়ে আসলেন, এখন আর আঙুল নাচাচ্ছে না, এবার দাঁত বের করছে, দাঁত বেটকে বলছে। সোনার দিকে শাশুড়ি মা বুঝতে পারছে, বাবা জীবন এতগুলো ভাবছিলাম তুমি লজ্জায় না করছো, প্রথম এসেছো, তা তো নাম তুমি আমার সোনা দেখাচ্ছ না, আমার কি কম আছে নাকি, আমি যেসে বাড়ি পাবো নাকি? এই বলে শাশুড়ি মা খাওয়ার থালা রেখে আলমারি খুলে বেনারসি শাড়িটা পরলেন, পায়ের তোড়া, কোমরের নিচা, গলার হার, হাতের কঙ্কন, নাকের বেসর, মাথার টিকলি, কানের দুল, হাতে বাজু, যা ছিল সব করেছে। ধরে এবার জামাইকে দেখানোর জন্য কোমর দুলিয়ে তুলে হেলতে দুলতে হেলে দুলে বলছে, বাবা হাত দুটি দিই, বাবা শাশুড়ি মা মনে মনে বলছে, এটা সোনা দেখানো না, আমাকে সোনা দেখানো, আমার কি কম সোনা আছে নাকি, দেখো। এইবার শাশুড়ি মনে মনে ভাবছি, কোমরের বিচা দেখলো, গলার হার দেখলো, নাকের বেসর দেখলো, মাথার টিকলি দেখলো, হাতে কঙ্কন দেখলো, বা পায়ের তোড়া দেখলো, কিন্তু 2.5-3 ভরির একটা ওজনে হাতে বাজু বানিয়েছি, এটা তো দেখলো না। তাই কি করলো, এবার ওটা তো আঁচল ঢাকা দেওয়া হয়েছে, তা দেখতে পাইনি, এবার আঁচলটা সরিয়ে নিয়ে কেনই দিয়ে বলছে, বাবা হাত দুটি দেই। দেখলেন সোনার অবস্থা, সোনার যার অঙ্গে থাকবে তারই অহংকার হবে, আর অহংকার মানে কত। সেই সোনার সঙ্গে তুলনা যখনই হলো, সুবর্ণা বারানা হেরি কুবারানা, হেরি কুবারানা, সুবর্ণা বারানা হেরি কুবারানা, মানিয়া পনা মনস্তা মনস্তা
মানে দুঃখ হলো। কি দুঃখ? আমায় কেউ তো আদর করবে না গো, যদি সোনার গৌর দর্শন করে কেউ তো আদর করবে না গো, সবাই হার করে গলায় পড়বে, মানিয়া কোনো ভরসা। সোনা মনে মনে চিন্তা করলো, জগতে এত আমার মূল্য ছিল গো, আজ এই গৌর সোনার সাথে আমি মূল্যহীন হয়ে গেলাম না, আমি আমার দেহ রাখবো না। তাই সোনা দুঃখ সহ্য করতে না পেরে কি করলো, নিজ তনু জানে ভাব সম সম করাইতে, নিজ তনু জানে ভাব সম সম করাইতে, ওই থলো অনল সন্তাপে, ওই থলো অনল সন্তাপে, আগুনের মধ্যে ঝাঁপ দিল, নিজ তনু জানি ভসম সম করাইতে, কৈঠল মানে প্রবেশ করলো, অনল মানে আগুনের মধ্যে, যাহা সম বিধিক অধিক নাহি অনুভবে, তুলনা দিবারে নাহি তুলনা দিবারে নাহি জগদানন্দন বহু বহু তুলনা প্রহ, জগদানন্দন বহু বহু তুলনা বহু, নিরুপমা গৌর কিশোর, নিরুপমা গৌর কিশোর, নিরুপমা গৌর কিশোর,
जय जय श्री गुरु गौर सीतानाथ प्रेमानंदे गौर हरि मधुमय श्रीधाम वृंदावन श्रीधाम वृंदावन उपस्थित गौर गोविंद অনুরাগী ভক্তবৃন্দের চরণে এবং আমার ভক্তিমতী মায়েদের চরণে আমার শতকোটি প্রণাম। এই মহতে হরিবাসরের সবাই উপনীত হয়েছি। এখন এতক্ষণ আমরা নদিয়া নাগরীর নয়নে গৌর সুন্দরকে দর্শন করলাম। এবার আমরা প্রাণনাথ প্রাণবল্লভ প্রাণ গোবিন্দকে দর্শন করব। তার গোবিন্দকে দর্শন করতে হলে আমাদের যেতে হবে, যিনি দর্শন করাবেন কে? বৃষভার দুলালিয়া শ্রীমতী রাধা ঠাকুরানী। চলুন আমরা সবাই যাবটে যাই। কি মায়েরা সবাই যাবেন তো? সবাই যাবেন? যাওয়ার ইচ্ছে না থাকলে জোর করে নেব না। কি সবাই যাবেন তো? আচ্ছা, যারা যারা যাবেন না উলুধ্বনি দিন তো। নিতাই গৌর হরি বল। যারা যাবেন না তারা উলুলু দিয়েছেন। চলুন সবাই যাবো। আমরা কিভাবে যাব? রাধানাম গাইতে গাইতে মায়েরা হরিধ্বনি, বাবারা হরিধ্বনি, করতলে ধ্বনি দিতে দিতে আমরা যাবটে যাব রাধারানীর কাছে। চলুন চলো মন বৃন্দাবন ধাম। কিভাবে যাব? গায়েঙ্গি রাধা রাধা নাম। তাতে কি হবে? मिलेंगे कुंज बिहारी हर की कामर प्यारे। चलो मन वृंदावन की राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी हर की कामर प्यारी। ओ कुंज बिहारी हर की कामर प्यारी।
বৃন্দাবনে গিয়ে প্রাতকালে যমুনায় স্নান করতে হবে। স্নান করে তিলক আন্নি জপ তপ করবার পর তুলসী পরিক্রমা, মন্দির পরিক্রমা, পঞ্চকোশী বৃন্দাবন পরিক্রমা, গিরিরাজ পরিক্রমা, 84 ক্রোশ বৃন্দাবন পরিক্রমা, এভাবে পরিক্রমা করতে হয়। পরিক্রমা করলে কি হয়? এই যে তুলসী পরিক্রমা বলুন, মন্দির পরিক্রমা, পরিক্রমার ফল কি জানেন? আস্তে পরিক্রমার ফল হলো বৈকুণ্ঠ প্রাপ্তি। পরিক্রমা করলে বৈকুণ্ঠ প্রাপ্তির ফল পাওয়া যায়। এক ব্যাধ একটা পাখি শিকার করেছে, বানবিদ্ধ পাখি গাছের থেকে মাটিতে পড়েছে। কুকুর কি করেছে? ওই পাখিটাকে মুখে নিয়ে দৌড়াচ্ছে, আর ব্যাধ ওই কুকুরের মুখ থেকে পাখিটা নেওয়ার জন্য কুকুরকে তাড়া করেছে। ওই বনে ছিল একটা কৃষ্ণের মন্দির, কুকুরটা ওই মুখে নিয়ে, পাখিটাকে মুখে নিয়ে মন্দির ঘুরছে চারদিকে, আর কুকুরের পিছনে পিছনে ব্যাধও ঘুরছে তাড়া করে। আর পাখিটা অর্ধমৃত প্রায় ছিল ওই কুকুরের মুখে। ওই যে কুকুরটা পাখি নিয়ে ঘুরছে, তো ওই অবস্থায় পাখিটার দেহ থেকে প্রাণ বের হলো। সঙ্গে সঙ্গে নারায়ণ দূত রথ নিয়ে এসে পাখির আত্মাকে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। দেখলেন পরিক্রমা করলে কি হয়? পরিক্রমার ফল। প্রাত হস্তে যমুনা যে নারায়ণ नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रातःकाल में यमुना से नहाएंगे, नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरा पूरन होगी का, तेरा पूरन है गीता। पूर्ण होगी का। बोल राधे 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 राधे। अरे जोर से बोलो राधे 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 सबसे वो राधे 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 राधा रानी की सबसे हाथ उठा के बोलो राधा रानी की, राधा रानी की। तेरा पूरन है गीता, करेगी गाता राधा राम रे बिहारी, करेगी कांवर कारी ओ सत्य बिहारी, करेगी कांवर कारी। वृंदावन की धाम बजे राधा राधा नाम, चलो मग वृंदावन की धाम बजे राधा राधा नाम। लेंगे कुंज बिहारी, हर की कांवर कारी ओ कुंज बिहारी, हर की कांवर कारी। देश देश की नर नारीगा आए थे, आए हैं वृंदावन की रजसी सिला गाए थे। देश देश से नर नारी आए हैं, आए थे वृंदावन की रज सिलसिला गाए हैं। देश देश की नर नारीगा आए थे, आए हैं वृंदावन की रजसी सिला गाए थे। देश देश से नर नारी आए हैं, आए थे वृंदावन की रज सिलसिला गाए हैं। तेरा पूरन होगी का, तेरा पूरन है गीता, तेरा पूर्ण होगी का, तेरा पूरन है गीता। तेरा पूर्ण होगी का। गाएंगे राधा राधा नाम लेके कुंवर बिहारी, हरकी कांवर कारी ओ बिहारी, हरकी कांवर कारी। चलो वृंदावन की धाम रटेंगे राधा राधा नाम, चलो मोर वृंदावन की धाम रटेंगे राधा राधा नाम। लेंगे कुंज बिहारी, हर की कांवर कारी।
से प्यारा वृंदावन धाम है। কেউ যদি সর্বতীর্থ পর্যটন করে দুর্ভাগ্যবশত বৃন্দাবনে না যায়, তার আদৌ কোনো তীর্থে যাওয়া হলো না। কোন তীর্থে না গিয়ে শুধু যদি বৃন্দাবনে যাওয়া হয়, তার সব তীর্থ পরিক্রমা ফল পাওয়া হয়ে যায়। এই জন্য বৃন্দাবন ধামকে বলা হচ্ছে মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনের সব দেব দেবী, সব পাহাড় পর্বত, সব নদ নদী, সব দেব দেবী, সব পুণ্য তীর্থ বৃন্দাবনে রয়েছেন। রয়েছেন মানে তারা গিয়েছে, আর কেউ বৃন্দাবন থেকে আসেনি। এই যে অনেকে বাবা মায়ের শ্রাদ্ধ দিতে গয়ায় যায় না, গয়া ধাম, স্বয়ং গয়া ধাম বৃন্দাবনে কি আর ফিরে আসেননি। যদি আপনারা খোঁজ নেন, খবর নেবেন, দেখতে পাবেন। কোথায় জানেন? শ্যামকুণ্ডে, যেখানে ওই গোপী কুয়া বলে একটা কুয়া আছে, ওইখানের কাছে শ্যামকুণ্ডে একটা ঘাট আছে, অনেক ঘাট আছে, তার মধ্যে একটা ঘাট, ওই ঘাটটার নাম হলো গয়া ঘাট, মানে স্বয়ং গয়া ধাম ওখানে গিয়ে রয়ে গেছে, আর আসেননি। অনেকে কেদারনাথ বদ্রিকাশ্রম যায় না, স্বয়ং কেদারনাথ বদ্রিকাশ্রম দুটো পাহাড় বৃন্দাবনে এসে আর ফিরে যায়নি, রয়ে গেছে। এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এরা তিনজন, একজন সৃষ্টিকর্তা, একজন প্রলয়কর্তা, একজন রক্ষাকর্তা, তিনজন। মহাদেব হলো সংহারকর্তা মানে প্রলয়কর্তা, আর ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা, আর নারায়ণ হলো রক্ষাকর্তা। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে বৃন্দাবনে এসে আর ফিরে যায়নি, ওই রয়ে গেছে। কোথায় জানেন? ভোলানাথ কোথায় আছে জানেন? ওই যে নন্দগ্রাম, নন্দ বাবার বাড়ি একটা পাহাড়ের উপরে না, যারা গিয়েছেন তারা দেখেছেন, পাহাড়ের উপরে না, মানে ওই পাহাড়টা হলো স্বয়ং ভোলানাথ, নন্দীশ্বর পাহাড় রূপে কৃষ্ণ সেবা করবার জন্য ওখানে রয়ে গেছে। আর ব্রহ্মা রয়েছে কোথায় জানেন? রাধারানীর বাবার বাড়ি যে পাহাড়ের উপরে, অনেক উপরে, ওই পাহাড়টা স্বয়ং ব্রহ্মা, ব্রহ্মগিরির উপরে রয়েছে। আর নারায়ণ, স্বয়ং নারায়ণ গিরিরাজ রূপে, গিরি গোবর্ধন রূপে রয়ে গেছে। কেউ যায়নি, সবাই রয়ে গেছে। আবার অনেকে শনি ঠাকুরকে ভয় পায়, কৃষ্ণ ভক্ত যারা, তারা শনি ঠাকুরকে ভয় পায় না। কেন জানেন? শনি ঠাকুর বৃন্দাবনে আছে। কোথায় জানেন? ওই যে নন্দগ্রাম আর জাবটের মাঝখানে একটা বন আছে, যার নাম কোকিলা বন। ওই কোকিলা বনে শনি ঠাকুর রয়ে গেছে, আর যায়নি। স্বয়ং লক্ষ্মী বেল বনে বসে তপস্যা করছে, তিনিও যায়নি। সব দেব দেবী, সব নদ নদী বৃন্দাবনে আছে। এই জন্য কোথাও যাওয়ার দরকার নাই, শুধু বৃন্দাবন পরিক্রমা করলে সব ধামের কৃপা পাওয়া যাবে। এই জন্য সব ধামের মধ্যে শ্রেষ্ঠ ধাম হলো বৃন্দাবন। আর জগতে যত নাম আছে, রিঙ্কি ঝিঙ্কি পিঙ্কি ডলি ফলি থেকে আরম্ভ করে, হ্যাঁ, ঠাকুর দেব দেবী যত নাম আছে, সব থেকে শ্রেষ্ঠ নাম হলো রাধা। কৃষ্ণ নামের মহিমা তো সবাই শুনেছি, আমরা জানি। এক কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের, পাপীর সাধ্য নয় তত পাপ করে। কত নামের মহিমা। আর রাধা নামের মহিমা, রা শব্দাচ্চারণ দেব স্ফীত ভবতি মাধব, ধা শব্দাচ্চারণ পশ্চাৎ ধাব তাব সম্প্রদম। যদি কোনো অনুরাগী ভক্ত রাধা নাম কীর্তন করবার জন্য কেবল রা উচ্চারণ করেছি, এখনো ধা উচ্চারণ করেনি, ওই রাধনী কৃষ্ণের কর্ণগোচর হওয়া মাত্র কৃষ্ণের মন বিক্ষিপ্ত হয়ে যায়, মন চঞ্চল হয়ে যায়। বিক্ষিপ্ত চিত্তে ওই ভক্তের পিছনে পিছনে ঘোরাঘুরি করে। কখন? কেন না, ওই ভক্ত কখন ধা উচ্চারণ করবে, কৃষ্ণ ধা ধ্বনি শুনে তার তাপিত মন প্রাণকে শীতল করবে। সব শ্রেষ্ঠ নাম হলো একমাত্র রাধা নাম। সব ধামে से प्यारा वृंदावन धाम है, सबसे मीठी मधुर राधा नाम है। सब धाम से प्यारा वृंदावन धाम है,
पूरन होगी काम मेरा पूरन होगी काम तेरा पूरन होगी काम ऐसी राधा राधा नाम लेके कुंजलहारी ऐसी कांवरकारी कुंजलहारी ऐसी कांवरकारी रचेंगे राधा राधा नाम चलो मन वृंदावन की धाम रचेंगे राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी आरती कांवरकारी कुंज बिहारी आरती कांवरकारी कुंज बिहारी आरती कांवरकारी जय श्री राधे মধুময় শ্রীধাম বৃন্দাবন। এতক্ষণ আমরা নবদ্বীপে গৌর সুন্দরকে দেখলাম, এবার আমরা প্রাণ গোবিন্দকে দর্শন করব। মধুময়